সম্প্রতি আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট এসেই ঘোষণা দিয়েছেন that there are only two genders, male and female. মানুষের মাঝে কেবল দুই ধরনের লিঙ্গ, তৃতীয় লিঙ্গ বলতে কিছু নেই। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তার সাথে অন্য অনেক বিষয়ে আমার বা আমাদের মুসলমানদের ভিন্নমত থাকলেও এই একটি জায়গায় তার সাথে ভিন্নমত করবার কোনো সুযোগ নেই, বরং তার এই কথাকে সাধুবাদ জানাতে হবে। বিশেষ করে এখানে তৃতীয় লিঙ্গ বলতে আমাদের দেশে যারা হিজড়া আছেন, যারা শারীরিক প্রতিবন্ধী বা লিঙ্গ প্রতিবন্ধী যাদেরকে বলা হয়, এই টাইপের মানুষ যারা আছে তাদেরকে তিনি মিন করেননি। যদিও কোরআনে কারিমে আল্লাহ বলেন মানুষকে দুই ভাগে ভাগ করেছেন, মানুষ দুই কাতারের। আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। মানুষ নারী এবং পুরুষ দুই ভাগে বিভক্ত, তৃতীয় কোনো প্রকার নাই। এখন যাদেরকে আমরা হিজড়া বলছি তারাও শারীরিক অবকাঠামো এবং তাদের জিনগত উভয় দিক থেকে তারা হয় পুরুষত্বের দিকটা তাদের মধ্যে প্রবল, আর না হয় নারীত্বের দিকটা প্রবল। তো নারীত্ব বা পুরুষত্ব যে কোনো একটা যখন প্রবল হবে তখন তাকে সেই ক্যাটাগরি ধরে তার ট্রিটমেন্ট এবল হলে ট্রিটমেন্ট করে তাকে চিকিৎসা করে পূর্ণাঙ্গভাবে তিনি যেইটার দিকে প্রবল সেই পরিচয়ে তাকে পরিচিত করা, তার সেই পরিচিতিকে এস্টাবলিশড করা, এটা হলো শরিয়ার নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন শয়তানের যে এজেন্ডাগুলো, এর ভিতরে একটা হলো শয়তান আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করে ফেলতে চায়। পৃথিবীতে যৌন যে বিকৃতি, এটার যত রূপ আছে এর মধ্যে থেকে একটা হলো সমকামিতা। এটাকে প্রতিষ্ঠা করবার জন্য ট্রান্সজেন্ডার, তারপর তথাকথিত রূপান্তরকামী, এরকম নানাবিধ শব্দ দিয়ে সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠা করার একটা অপচেষ্টা কিছু মানুষ লিপ্ত। গোটা পৃথিবীতে, পশ্চিমা দুনিয়াতে বিশেষ করে, এমনকি আমাদের দেশেও মনে হবে মানবাধিকারের মধ্যে আর কোনো জিনিস এর চাইতে সিরিয়াস নাই, এর চাইতে জটিল জটিল ইস্যু। এদেশে শুধু থ্যালাসেমিয়ার রোগী আছেন বহু হাজার হাজার, যাদের অধিকারের জন্য নিয়মিত যাদের রক্ত দিয়ে যেতে হয়, তাদের সে রক্ত দেওয়ার ব্যবস্থা করবার জন্য, তাদের ট্রিটমেন্টের জন্য, এটা নিয়ে কাউকে আন্দোলন করতে দেশে সেরকম দেখা যায় না। কিন্তু দেখা যায় এই সমকামিতা করতে চায় কেউ সেটার অধিকার আদায় করার জন্য। এই মানব সমাজে বিকৃতি যারা ছড়াতে চায় এরা মানব সভ্যতার সবচেয়ে বড় শত্রু। মানব সভ্যতার অস্তিত্ব টিকে থাকার যে মাধ্যম সেটার তারা শত্রু। বিধায় এই জায়গা থেকে তার এই ঘোষণাটা একটা ঐতিহাসিক ঘোষণা। সন্দেহাতীতভাবে এই ঘোষণা পজিটিভ এবং ইতিবাচক। আমাদের দেশে এই বস্তা পচা সস্তা এবং পশ্চিমা শয়তানি এজেন্ডা যারা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ফোরামে, বিভিন্ন জায়গায় ট্রান্সজেন্ডার ইত্যাদি প্রবেশ করাচ্ছে, তাদের এই শয়তানিগুলো অন্তত এখন থামা দরকার এবং আমাদেরও সোচ্চার হওয়া দরকার। যেখানে আমরা এই অনাচার দেখব সেখানে প্রতিবাদ করব। পশ্চিমারা যে এখন এগুলোর বিরুদ্ধে বলছে, এটা অবশ্য সাদে বলছে তা না। এটা হলো তারা যখন এই সমস্ত অনাচারের ক্ষতিকর দিকগুলো চোখে নিজে দেখতে পাচ্ছে তখন তারা অভিভাবকরা রাস্তায় নেমে আসছে, অভিভাবকরা কথা বলা শুরু করেছে। আপনারা জানেন যে পৃথিবীর অন্যতম প্রভাবশালী উদ্যোক্তাদের একজন, এই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু মানুষ, তার নিজের ছেলে সম্ভবত মেয়ে হয়ে গেছে, না জানি মেয়ে ছেলে হয়ে গেছে এই শয়তানি যে এজেন্ডা, সেই এজেন্ডার বলি হয়ে। তো যখন পরিবারে এসে আঘাত পড়েছে তখন তারা আঁচ করতে পেরেছে যে তারা কি সর্বনাশ করেছে। তো পশ্চিমারা যে সমস্ত শয়তানি এজেন্ডার বলি হয়ে তারা যখন